If the communication was better, I would have been happier. যোগাযোগ করা হলে খুশি হতাম। অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে না থাকার কারণ নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান। জনপ্রিয় ক্রিকেট বিষয়ক এক ওয়েবসাইটকে তিনি জানান তার সাথে ঠিকভাবে নাকি যোগাযোগটাই করা হয়নি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়েছে সপ্তাহ দুয়েক আগে। কাপ্তান শান্ত বলে গিয়েছিলেন চ্যাম্পিয়ন হতে চান, তবে চ্যাম্পিয়ন তো পরের কথা, একটা ম্যাচও জিততে পারেননি শান্ত অ্যান্ড কো। অন্যদিকে সাকিবকে নিয়ে আলোচনা ছিল তুঙ্গে, কারণ বোলিং অ্যাকশনে নিষিদ্ধ হয়েছিলেন এবং শুধুমাত্র ব্যাটার সাকিবকে বিবেচনায় নিতে চায়নি বিসিবি। দল ঘোষণার পর এ সকল বিষয় নিয়ে কথা বলেননি সাকিব আল হাসান, তবে সম্প্রতি তিনি মুখ খুলেছেন, কথা বলেছেন নিজের বাদ পড়ার বিষয় নিয়ে। তবে তিনি অভিযোগ করতে চাননি, কিন্তু খানিকটা অভিমানের সুর ঠিকই শোনা গিয়েছে। দেখুন, কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, তবে যদি এই বিষয়ে যোগাযোগটা ভালোভাবে করা হতো তাহলে আমি খুশি হতাম। সাকিব ফিরেছেন তার পুরনো রূপে, দুবার ব্যর্থ হলেও তৃতীয়বার পাশ করেছেন বোলিং অ্যাকশনে। এখন আর বল করতে কোনো বাধা নেই সাকিবের, তবে এর পেছনেও যে ছিল তার অক্লান্ত পরিশ্রম তা জানিয়েছেন সাকিবের বন্ধু নিপু। কিন্তু সাকিব তো সাকিবই, তিনি জানতেন কিভাবে ফিরে আসতে হয়। এই যাত্রাটা কঠিন ছিল না, সেও এসব নিয়ে বাড়তি ভাবনার মাঝে ছিল না। সাকিব জানতো তার ঠিক কি করতে হবে। আমার মনে হয় প্রথম দুই প্রচেষ্টার ক্ষেত্রে সাকিব তারার মাঝে ছিল। এবারে তার প্রিপারেশন ছিল একেবারে ঠিকঠাক, আর এর পুরস্কারও সে পেয়েছে। মিস্টার অলরাউন্ডার ফিরেছেন নিজের পুরনো রূপে। এখন আর ব্যাটার সাকিব কিংবা বোলার সাকিব এসব নিয়ে আলোচনা করতে হয় না, আলোচনা হবে অলরাউন্ডার সাকিবকে নিয়ে। তবে কি আবারও জাতীয় দলে ফিরছেন সাকিব আল হাসান? লখনৌ যোগাযোগ করেছিল যে অ্যাভেলেবিলিটির অবস্থাটা কি, যদি তাদের রিপ্লেসমেন্ট প্রয়োজন হয় তারা হয়তো চিন্তা ভাবনা করছিল, তাই যোগাযোগ করছিল। কখনো বিসিবি দেয় না অনুমতি, কখনো আবার ইনজুরি। এবারের আইপিএল নিলামে তাসকিনকে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তারপরও বিশ্বের অন্যতম সেরা লিগে খেলার সম্ভাবনা জেগেছিল কিছুটা, তবে এবারও ঢাকা এক্সপ্রেসের সহায় হচ্ছে না ভাগ্য। আইপিএলের 18তম আসরের নিলাম থেকে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে দলে ভেড়ায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো, তবে টুর্নামেন্ট শুরুর কিছুদিন আগ থেকে তাসকিনকে নিয়ে শুরু হয় আলোচনা। লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে যোগাযোগের কথা নিশ্চিত করেন তাসকিন নিজেই, প্রয়োজনে তার ডাক আসবে লখনৌ দলে। এলএসজি তাসকিনের সঙ্গে যোগাযোগের কারণ তাদের একাধিক পেসারের ইনজুরি। বিসিসিআই সূত্র জানিয়েছে পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন রিটেনশনে থাকা মহসিন খান। এছাড়া মায়াঙ্ক যাদব, আবেশ খান এবং আকাশদীপরাও আছেন ইনজুরিতে। তারা কবে ফিরতে পারবেন মাঠে সেটাও নিশ্চিত নয়, তাই ঝুঁকি মুক্ত থাকতে তাসকিনকে নেয়ার কথা জানায় তারা। তবে এবার ঢাকা এক্সপ্রেসকে অপেক্ষায় রেখে আরেক পেসারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। 5 থেকে 6 সপ্তাহ লাগবে পেসার মহসিন খানের ফিট হতে। আলোচনা ছিল তাসকিনকে দিয়ে সেই ঘাটতি পূরণ করবে ফ্র্যাঞ্চাইজিটি, তবে আলোচনা রূপ নেয়নি বাস্তবে। মহসিনের জায়গায় লখনৌ দলে ডাক পেয়েছেন শার্দুল ঠাকুর। তবে এখনও পুরোপুরি শেষ হয়নি তাসকিনের আইপিএলে খেলার সম্ভাবনা। ইনজুরিতে থাকা বাকি 3 পেসার একেবারেই ছিটকে গেলে ডাক আসতে পারে টাইগার সহ অধিনায়কের। কোয়ার্টার ফাইনালে রাতে ফ্রান্স লড়বে ক্রোয়েশিয়ার বিপক্ষে, লড়াই হবে ডেনমার্ক ও পর্তুগালের মধ্যেও। এছাড়া নেদারল্যান্ডসের মুখোমুখি হবে স্পেন, আর ইতালির বিপক্ষে মাঠে নামবে জার্মানি। সবকটি ম্যাচ শুরু হবে আজ দিবাগত রাত 1:45 কোপেনহেগেনের গত বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে নিজের ছায়া হয়েছিলেন রোনাল্ডো। তার সতীর্থরাও পারেননি নিজেদের মেলে ধরতে, ফলে 1-0 গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় পর্তুগালকে। ফিরতি লেগে আর আবারও মাঠে নামে তারা। পরের ধাপে উঠতে জয়ের বিকল্প নেই প্রথম আসরের এই চ্যাম্পিয়নদের, ফলে স্বাভাবিকভাবেই দলের সবাই বেশ চিন্তিত আছে বলে জানান রোনাল্ডো। তবে কঠিন এই চ্যালেঞ্জের জন্য সমর্থকদের পাশে চান এই তারকা। আইপিএলে রাজস্থানের বিপক্ষে শুরু থেকে ব্যাটিংয়ে ঝড় হায়দ্রাবাদের। প্রথম ওভার থেকে রান রেট 10-এর ওপর। ট্রাভিস হেড ও অভিষেক শর্মা দুজনেই ছিলেন মারমুখী। অভিষেক শর্মা 11 বলে 24 রানে আউট, উইকেট নেন লঙ্কান স্পিনার মহেশ থিকসানা। তবে রান রেট কমে যায়নি সানরাইজার্সের। 3.4 ওভারে স্কোরবোর্ডে 50 রান। ট্রাভিস হেড বিধ্বংসী ব্যাটিং করেন, মাত্র 21 বলে 50 তোলেন অদি হার্ড হিটার। পাওয়ার প্লের 6 ওভার শেষে সানরাইজার্স তোলে 1 উইকেটে 94 রান। হেড থামেন 31 বলে 67 রানে। 10 ওভারে সানরাইজার্সের সংগ্রহ 2 উইকেটে 135 রান। এরপর ঈশান কিষানের ব্যাটিং ঝড়, 25 বলে 50 তোলেন কিষান। কিষানের ব্যাটে 14.1 ওভারে দলীয় স্কোরবোর্ডে 200 রান। রান রেট ওভার প্রতি 14 এর বেশি। নীতিশ শেট্টি 15 বলে 30 ও হেনরিক ক্লাসেন 14 বলে 34 রান করেন।
45 বলে সেঞ্চুরি করেন ঈশান কিষান। 20 ওভারে সানরাইজার্স তোলে 6 উইকেটে 286 রান। আইপিএল এটা দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। কিষান 106 রানে অপরাজিত ছিলেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 287 রানের টার্গেটে নেমে শুরুটা ভালো হয়নি রাজস্থানের। 50 রান তুলতে 3 উইকেট হারায় দলটি। জয়সওয়াল 1 রানে, রায়ান পরাগ 4 রানে ও নীতিশ রানা 11 রানে আউট। ওপেনার সঞ্জু স্যামসন ছিলেন ব্যতিক্রম। ধ্রুব জুরেলকে নিয়ে হাল ধরেন তিনি। ব্যাটিং পাওয়ার প্লে শেষে রাজস্থান রয়্যালস তোলে 3 উইকেটে 77 রান। 8.1 ওভারে দলীয় স্কোর 17 রানে পৌঁছে সঞ্জু 26 বলে 50 তোলেন। 10 ওভারে রাজস্থানের সংগ্রহ 3 উইকেটে 118 রান। বাকি 10 ওভারে দরকার আরও 169 রান। সঞ্জু স্যামসন আউট 37 বলে 66 রানে। ধ্রুব জুরেল আউট 35 বলে 70 রানে। 15 ওভারের সংগ্রহ 5 উইকেটে 168 রান। শেষ 30 বলে রাজস্থানের দরকার আরও 119 রান। সিমরন হেটমায়ার ও শিবম দুবে শেষ দিকে ঝড়ো ব্যাটিং করেন। হেটমায়ার 23 বলে 42 রানে আউট। শিবম দুবে অপরাজিত ছিলেন 11 বলে 34 রানে। তবে সানরাইজার্সের সঙ্গে পেরে ওঠেনি প্রথম আসরের চ্যাম্পিয়ন দল রাজস্থান। 20 ওভার শেষে তাদের সংগ্রহ 6 উইকেটে 242 রান। সানরাইজার্স ম্যাচ জেতে 44 রানে। আবারও কি বিতর্ক উস্কে দিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান? বোলিং অ্যাকশন নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ার পর তার ভক্তরা যখন দেখছিলেন জাতীয় দলের ফেরার সম্ভাবনা, তখনই বিতর্কিত বিজ্ঞাপনে দেখা গেল সাকিবকে। বাংলাদেশের আইন ও বিসিবির নীতি অনুসারে বেটিং কোম্পানির সাথে যুক্ত থাকার সুযোগ নেই। এর আগে নাজমুল হাসান পাপনের সময়কালে এমন একটি চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছিলেন এই অলরাউন্ডার। এবার অবশ্য বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই তার নাম। সেই সুযোগেই কি পুরনো পথেই হাঁটলেন সাবেক এই অধিনায়ক? গেল বৃহস্পতিবার বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পান সাকিব। তখন থেকে ভক্তদের মাঝে তুমুল আলোড়ন তৈরি হয়। বেশিরভাগ সাকিব ভক্তই আশা দেখতে থাকেন আবারও লাল সবুজের জার্সি গায়ে দেখা যাবে প্রিয় তারকাকে। কারণ সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে এই অলরাউন্ডারের বাদ পড়ার পেছনে বোলিং নিষেধাজ্ঞাকেই কারণ হিসেবে উল্লেখ করা হয়। দেশে যখন সাকিবের কামব্যাক নিয়ে আলোচনা, তখন এই অলরাউন্ডারকে আবারও দেখা গেল বিতর্কিত ব্যাটিংয়ের বিজ্ঞাপনে। বছর দুয়েক আগে একই রকম একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হয়েছিলেন এই অলরাউন্ডার। তখন পাপনের নেতৃত্বাধীন বোর্ড বেশ কঠোর অবস্থান নেয়। জানা যায় সাকিবকে তখন দুটো প্রস্তাব দেওয়া হয়, জাতীয় দল অথবা ব্যাটিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপন। শেষ পর্যন্ত অবশ্য সেই চুক্তি বাতিল করেন সাকিব। এবার অবশ্য সাকিবের সামনে ঝুঁকি কম, কারণ 2025 সালের বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই এই ক্রিকেটারের নাম। তবে জাতীয় দলে ফেরার ক্ষেত্রে কি বড় সমস্যা হতে পারে ব্যাটিং কোম্পানির সাথে তার এই চুক্তি? কারণ বিসিবি এবং বাংলাদেশ সরকার বরাবরই ব্যাটিং সংক্রান্ত বিষয়ে কঠোর। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এর আগে দায়িত্ব নেয়ার পরপরই অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছিলেন, এমন অনেক বিজ্ঞাপন আছে যেগুলো আইন এবং জনগণের বিরুদ্ধে যায়। তারা ব্যবসা করতে পারবেন, কিন্তু সেটার গাইডলাইন থাকতে হবে, কোনটা করতে পারবে কোনটা পারবে না। কিছু ভারতীয় এবং সম্ভবত কিছু বাংলাদেশের বিরুদ্ধেও বেটিং ব্যবসা জড়ানোর অভিযোগ আছে। তাই আমি মনে করি সেখানে গাইডলাইন থাকা দরকার। বিসিবি এটা ঠিক করতে পারবে। এদিকে বেটিং কোম্পানির সাথে সাকিবের চুক্তি নিয়ে ভক্তদের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কারো মতে সাকিব ঠিক কাজটাই করেছেন, আবার কেউ একদমই পছন্দ করেননি সাকিবের এমন চুক্তি। দর্শক, সাকিবের এমন কার্যক্রম নিয়ে আপনার কি ভাবনা জানিয়ে দিতে পারেন মন্তব্যের ঘরে। কি অবলীলায় 250-র বেশি স্ট্রাইক রেটে হাফ সেঞ্চুরি তুলে নিলেন ঋতুরাজ গায়কর। ঠিক কতটা টেকনিক্যালি সলিড হলে এমন সাবলীল ব্যাটিং করা যায় চিপকের উইকেটে দাঁড়িয়ে। যেখানে বাকি 21 জন ব্যাটারি থাকেন তটস্থ, সেখানেও ঋতুরাজের কপালে নেই কোনো চিন্তার ভাঁজ। নিজের উপর তার অগাধ আত্মবিশ্বাস, নিজের দক্ষতার প্রতি তার রয়েছে অন্ধ আস্থা। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক সে বিষয়টি ফুটিয়ে তুললেন আরও একটিবার। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজের ক্যারিয়ারের দ্রুততম অর্ধশতক তুলে নিয়েছেন ঋতুরাজ। স্রেফ 22 বলে 50 রানের গন্ডি পেরিয়ে যান তিনি। এই পুরোটা সময় জুড়ে তিনি এফোর্টলেস ব্যাটিংটা করে গেছেন। চিপকের চিরায়ত স্পিন সহায়ক বলকে থমকে দেওয়া উইকেটেও ব্যাটে বলে দারুণ সংযোগ ঘটিয়েছেন ঋতুরাজ। তার খেলা প্রতিটা শটে মনে হয়েছে যেন কঠোর পরিশ্রমে দক্ষতা যেন হয়ে উঠেছে অপূর্ব শিল্পকর্ম।
সেই মাসালায় মাসালাময় প্রাণ পটেটো ক্র্যাকার, লোভ সামলানো দায়। গেল বেশ কিছু আইপিএল ধরেই ব্যাট হাতে ধারাবাহিকতা প্রমাণ রেখে যাচ্ছেন তিনি। চেন্নাইয়ের মতো সফল দলের অধিনায়ক হওয়ার চাপও তাকে টলাতে পারেনি। টুর্নামেন্টের প্রথম ম্যাচে তিনি একটা পূর্বাভাস দিয়ে রাখলেন, যতক্ষণ অবধি ঋতুরাজ আছেন 22 গতে ততক্ষণ অবধি চেন্নাইকে দুশ্চিন্তা না করলেও চলবে। তিনি যে করেই হোক দলকে একটা নিরাপদ স্থানে নিয়ে যাবেন। মুম্বাইয়ের ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটেনি। 26 বলে 53 রান করে ফিরেছেন তিনি সাজঘরে। যাওয়ার আগে 6টি দৃষ্টিনন্দন বাউন্ডারি হাঁকিয়েছেন, ঠিক তার অর্ধেক ওভার বাউন্ডারিও এসেছে তার ব্যাট থেকে। চেন্নাইয়ের বাজির ঘোড়া যে ঋতুরাজ সেটা তাই না বলে দিলেও চলছে। তার কাছ থেকে বরং প্রত্যাশাই বাড়ল ফ্র্যাঞ্চাইজিটির। প্রার্থনা শুধু তার ধারাবাহিকতার, ইন্টেন্স, দক্ষতার, আগ্রাসন নিয়ে নেই কোনো প্রকার সংশয়।